ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র আমাদের কলকাতার নয়, বলতে গেলে এটা সমগ্র ভারতবর্ষের একটা অনন্য স্থাপত্যের নিদর্শন রূপে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। যদিও এটা সাম্রাজ্যবাদী ইংরেজদের দ্বারা 1906 থেকে 1921 সালের মধ্যে তখনকার ভারত সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি করা হয়েছিল, তবুও 64 একরের বাগানযুক্ত শ্বেতশুভ্র এই মর্মর স্থাপত্য আজ আমাদের কলকাতার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট আকর্ষণে পরিণত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিভা আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে প্রায় 100 বছর আগে তখনকার ভারতের রাজধানী কলকাতা, বলা ভালো মধ্য কলকাতার ময়দান এলাকায় অবস্থিত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই অনিন্দ্য সুন্দর স্থাপনা আজ আমরা ঘুরে দেখব। মূল গেটের বাম দিকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে সিকিউরিটি চেক করার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। সামনেই রয়েছে অখণ্ড ইউনাইটেড কিংডম অফ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড এবং তৎকালীন ভারতবর্ষের সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার একটি পূর্ণবয়ব মূর্তি। 1901 সালে রানীর মৃত্যুর পরে তখনকার ভারতবর্ষের ভাইসরয় লর্ড কার্জন রানীর স্মৃতির উদ্দেশ্যে এই বিশাল ভবনটি নির্মাণের আয়োজন করেন। তখনকার দিনে এই স্মৃতি স্মারকটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। 1906 সালে প্রিন্স অফ ওয়েলস রাজা পঞ্চম জর্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত 1906 সালে হলেও অফিসিয়াল নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় 4 বছর পরে, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ শেষ হয় 1921 সালে। এর মূল নকশাকার ছিলেন স্যার উইলিয়াম ইমারসন। সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানিকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে এক বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে ময়দান মেট্রো স্টেশনে নেমে হেঁটেই চলে আসতে পারেন। তা না হলে ধর্মতলা বাস স্টপে নেমে একটু হেঁটে বা ট্যাক্সিতে করে সহজেই চলে আসতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা এবং সার্ক দেশভুক্ত দেশের অধিবাসীদের অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের লোকেদের প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। এছাড়া অন্যান্য দেশের লোকেদের টিকিট মূল্য মাত্র 500 টাকা। স্কুলের বাচ্চাদের কোনো প্রকার প্রবেশ মূল্য নেই, কিন্তু স্কুলের ড্রেস থাকাটা বাধ্যতামূলক। সপ্তাহের 6 দিন খোলা থাকলেও সোমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। আরেক প্রস্থ সিকিউরিটি চেক এবং লাগেজ চেকের পর আমরা মেন বিল্ডিংয়ে প্রবেশ করলাম। যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচারের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে রয়েছে, তাই এর রক্ষণাবেক্ষণে মোতায়েন আছে CISF জওয়ানরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সময়কার বিভিন্ন আলোকচিত্র দিয়ে ডান দিকের গ্যালারিটি সাজানো। কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, কিভাবে সবুজ মাঠের বুকে আস্তে আস্তে প্রথমে একতলা তারপরে দোতলা এই বিশাল অট্টালিকা মাথা তুলল, কিভাবে কপিকলের সাহায্যে শুধু রাজস্থান থেকে আনা মার্বেলগুলো ওই উঁচুতে তোলা হলো, সে সবই এই সব ছবিতে দেখা যাচ্ছে। আরও দেখা যাচ্ছে তৈরি হয়ে যাওয়া দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।
যদিও এই স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল এক ইংরেজ রানীর স্মৃতির উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে অ্যাজ এ মিউজিয়াম হিসাবে। ভারতীয় বিপ্লববাদের সেরা নেতৃত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়ে বাম দিকের গ্যালারিটি সাজানো হয়েছে। এখন পর্দায় যে চিঠিটি দেখতে পাচ্ছেন সেটি হলো 1921 সালে সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ পত্র। এখানে দেখা যাচ্ছে ভাষণরত সুভাষচন্দ্রকে। এছাড়া বেশ কিছু সেই সময়ের তৈলচিত্র রয়েছে। রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল, যেটা উইলিয়াম ইমারসনের নিজের তৈরি। এই বিশালাকার তৈলচিত্রটিতে দেখা যাচ্ছে জয়পুর শহরে প্রবেশের দৃশ্য। রয়েছে পৃথিবীর অন্যতম সবথেকে বড় তৈলচিত্রের মধ্যে একটি, যেটাতে দেখা যাচ্ছে হাতির পিঠে চেপে লর্ড এবং লেডি কার্জন জামা মসজিদের পাশ দিয়ে সপরিসর দিল্লির দরবারে যাচ্ছেন। এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। উপরের এই গ্যালারিটা হলো স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকা ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে আজকে তিরঙ্গা পতাকায় পরিণত হলো তার ইতিহাসের। তাছাড়া অডিও ভিজুয়াল মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরা হয়েছে। রয়েছে ভারতীয় বিপ্লবীদের ব্যবহৃত জার্মান মাউজার পিস্তল, রয়েছে আলিপুর বোমা মামলার বিভিন্ন নথি, তাছাড়া রয়েছে বিভিন্ন বিপ্লবীদের ছবি ও বর্ণনা, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা লাভ করেছি। আমেরিকান কোল্ড রিভলভার, এনফিল্ড রাইফেল, বিভিন্ন প্রকার কার্তুজও রয়েছে। এই ব্যালকনি দিয়ে নিজের এক্সিট গেটের সামনের দৃশ্য দেখা যাচ্ছে। ওপরে রয়েছে ভেনিসীয় রীতিতে তৈরি স্কাইলাইট। আর এটা হলো মেমোরিয়ালের পেছন দিক। এখানে বিভিন্ন ইংরেজ রাজপুরুষদের আবক্ষ মূর্তি বসানো, যার মধ্যমণি হিসাবে রয়েছেন স্যার জর্জ নাথানিয়েল কার্জন। এর পূর্ণদৈর্ঘ্যের একটি স্ট্যাচু। এই সেই লর্ড কার্জন যিনি বঙ্গভঙ্গের মাধ্যমে লক্ষ লক্ষ বাঙালিকে অত্যন্ত দুর্ভোগে ফেলেছিলেন।